আসসালামু আলাইকুম বন্ধুরা, মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পরীক্ষার্থী, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গল্প, অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। লাইন বাই লাইন আমরা পড়তে যাচ্ছি। অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার কথা ভেবে আমরা পুরো গল্পটা লাইন বাই লাইন পড়ব। যারা সমস্যা আছে তারা ভিডিওটা দেখবে, পড়বে। ক্যামেরার কোয়ালিটি ভালো না, এডিটিং স্কিল আমার নেই, এমনি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের সঙ্গে আড্ডা দিব দেখে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পের নাম অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি, অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা, বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64টি বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়া শিলাইদহে বসবাসের কালে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ। সোনাত্তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসাবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হল রাজা, অচলায়ন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। তো আমরা আজকে এই পর্বে শুধুমাত্র লেখক পরিচিতিটা পড়লাম। আমি কিছুক্ষণ পরে পুরো অপরিচিতা গল্পটি আপলোড করছি।